বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে করবো ভেন্ডি ভাজা। একটু অন্যরকম করে, এই ভেন্ডিগুলো না হালকা একটু শক্ত শক্ত মতন হয়ে গেছিলো, তাই ফেলে দেবো। তাই ভাবলাম একটু নতুন একটা জিনিস করে ফেলাই। ভেন্ডি না গাছে যদি দুদিন বেশি থাকে তাহলে ভেন্ডি পেকে যায়, মানে শক্ত হয়ে যায়, সেগুলো আর খাওয়া যায় না, মানে রান্না করে খেলে ভাল লাগে না খেতে। এইগুলো ঠিক সেরকমই হয়েছিল। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো আমি ভেন্ডি ভাজাটা কিভাবে করি। প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরি, উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো। এদিকে তেলটা গরম হতে থাকা ভেন্ডির ভেতরে এক এক করে জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চালের গুঁড়োটা দিয়ে ভেন্ডিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো আমরা তো সবাই জানি ভেন্ডি কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়। ভেন্ডিটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর হচ্ছে ভেন্ডিটা না পরে পুরো জল ঝরিয়ে নিতে হবে, যখন চালের গুঁড়োটা মাখাতে হবে তখন পুরো জল ঝরিয়ে নিতে হবে ভেন্ডির থেকে। ভেন্ডির গায়ে চালের গুঁড়োটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম কিছুটা পরে পেঁয়াজ কুচিটা ভালো করে মাখানো হয়ে যাবে। এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো আর দেবো কিছুটা পরিমাণে লবণ, দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সঙ্গে কিছুটা গরম মশলা গুঁড়ো দেবো। সবকিছু দেওয়া হয়ে যাবে। আবারও ভেন্ডিটা সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো কিছু সময়। যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। সব মশলা দিয়ে যখন ভেন্ডিটা ভালো করে মাখবে তখন যদি মনে হয় ভেন্ডির গায়ে সব মশলাগুলো লাগছে না, তখন হালকা অল্প অল্প করে জল ছিটিয়ে দেবে আর ভালো করে মেখে নেবে সব কিছু। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভেন্ডিগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। কড়াই তেলটাও গরম হয়ে গেছে, তেলের ভেতরে দিয়ে দেবো মেখে নেওয়া ভেন্ডিগুলো। এই ভেন্ডি ভাজাটা যদি তোমরা মুচমুচ করে ভাজো, বিকালবেলায় কিন্তু মানে যখন খিদে পায় না, কিছু খেতে ইচ্ছা করে বাইরের জিনিস, তখনও কিন্তু এটা খেতে পারো। এখন আমার সব ভেন্ডিগুলো তেলের ওপর দেওয়া হয়ে গেছে। এখন খুন্তিতে একটু ভেন্ডিগুলো নাড়াচাড়া করে দেবে, এপাশ ওপাশ করে দেবে। এখন ভেন্ডিগুলো কিন্তু কিছুক্ষণ হতে দিতে হবে। ভেন্ডিগুলো কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন ভেন্ডিগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাহলে ভেন্ডিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা কিন্তু অনেকক্ষণ আবার ভেন্ডিটা ঢেকে রাখো না, তাহলে কিন্তু ভেন্ডিটা মুচমুচে হবে না, বুঝলে? তবে কিছুক্ষণ বাটিতে ঢেকে রেখে তারপর ভাজিটা তুলে নিয়ে আবারও ভেন্ডিগুলো কিছুক্ষণ খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এপাশ ওপাশ। এখন আরও কিছুক্ষণ ভেন্ডি ভাজাটা হতে দিতে হবে। তোমাদের কাছে আমার মিনি কিচেনে এই ভেন্ডি ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো আমি যদি এই ভেন্ডিটা এইভাবে না রান্না করতাম তাহলে কিন্তু এই ভেন্ডিগুলো না নষ্টই হয়ে যেত বাড়িতে থেকে থেকে। তার থেকে নতুন করে একটা জিনিস রান্না করে খেয়ে ফেললাম, তাই ভালো না? আর আমার তো নতুন জিনিস বানাতে খুবই ভালো লাগে। ভেন্ডি ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভেন্ডি ভাজাটা পুরো কমপ্লিট। এখন ভেন্ডি ভাজাটা আমি সুন্দর করে বাটিতে তুলে নেবো। এদিকে আমি ভেন্ডি ভাজাটা খেতে থাকি। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, মনে করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।